আমি একটা কথা প্রায় বলি যে, যন্ত্রকে কামলা খাটাতে হবে। মানে হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ হিউম্যান মানে আমাদের কাজ ভিন্ন। মানে আপনি যদি দেখেন যে, আমরা প্রতিনিয়ত মানে ধরা যাক আমরা অফিসে গিয়ে প্রতিনিয়ত যে আমরা কাজগুলো করি তার মধ্যে 80% কাজ কিন্তু রিপিটেশন মানে আমরা প্রতিদিন সকালবেলা অফিসে গিয়ে আমরা একই ধরনের কাজ করি। তো সেখানে আমরা কেন এই কাজগুলোকে যেই কাজগুলো রিপিটেশন সেই কাজগুলোকে কেন আমরা যন্ত্রের কাছে দিতে পারি না। তো সেইজন্যই কিন্তু আমরা আলাপ করছিলাম যে Claude ডেস্কটপ বা OpenAI এর যে Codex মানে হচ্ছে গিয়ে ধরা যাক আমি আমার ডেস্কটপে বসে মানে আমার কম্পিউটারে বসে কিন্তু আমি প্রচুর কাজ করি। এখন আমি কম্পিউটারে কাজ করার জন্য আমি Microsoft Outlook ব্যবহার করি। যেখান থেকে আমি ধরা যাক Exchange সার্ভারের মাধ্যমে ইমেইল নিয়ে আসি। ইমেইলের মধ্যে প্রচুর ফিল্টারিং মেকানিজম আছে। তারপরে রুল সেট আছে। দিস ইস এ বেসিক কাইন্ড অফ অটোমেশন। তারপর হচ্ছে গিয়ে আমার ERP সিস্টেমে আমাকে লগইন করতে হয়। আমার MIS সিস্টেমে বা আমার এর পাশাপাশি আমার যে CRM আছে, CRM এ আমাকে লগইন করতে হয়। লগইন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আম আমাকে এন্ট্রি দিতে হয়। এন্ট্রির পাশাপাশি আমাকে হয়তোবা কিছু জায়গায় আমাকে ওয়ার্কফ্লো গুলোকে ঠিক করে দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে আমাকে Microsoft Excel এ কাজ করতে হয় হয়তোবা পাওয়ার পয়েন্টে কাজ করতে হয়। এই যে আমরা যে একটার পর একটা যে জিনিসপত্র নিয়ে কাজ করছি বা আমি Notion এ ঢুকলাম বা আমি এর পাশাপাশি আরো অন্যান্য অনেক ধরনের ওয়েব অ্যাপ আছে। সেই ওয়েব অ্যাপ বা ClickUp এ ঢুকলাম বা এরকম মানে আমার কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো প্রতিনিয়ত করি সেই কাজগুলোর আ contextual understanding as a human আমার আছে। কিন্তু আমার যে আমি এআই কে যে দিতে যাচ্ছি আমার কাজগুলো সেটা কি এআই এর কাছে আছে কিনা বা সেই এআই কি সেটা পারবে কিনা? তো সেটাই আমরা দেখছিলাম যে Claude Cowork এবং OpenAI এর যে Codex মানে এদের একটা বড় ধারণা হচ্ছে গিয়ে আপনার ডেস্কটপ এটা অ্যাপ্লিকেশন। এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এর কাজ হচ্ছে গিয়ে আপনি যে কাজগুলো করেন, আপনি যে কাজগুলো আপনার ডেস্কটপে বসে করেন, সেই কাজগুলো যেমন আমি বললাম যে আ Outlook এ ইমেইল চেক করা বা CRM এ এন্ট্রি দেওয়া বা আমি যে আ আমাদের যে ERP সিস্টেমে আমাকে বিভিন্ন জায়গায় কাজ করা। তো এটা যেহেতু আমাকে নিজে ফিজিক্যালি করতে হয়, সেখানে আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন কি সে নিজে থেকে করতে পারে কিনা? তো এবং এটার পেছনে একটা আন্ডারলায়িং প্রোটোকল এসছে বলেই কিন্তু এটা আরো ইজি হয়েছে। সেই আন্ডারলাইন প্রোটোকলটাই হচ্ছে গিয়ে MCP। MCP র কাজ হচ্ছে গিয়ে MCP হচ্ছে গিয়ে মডেল কনটেক্সট প্রোটোকল। মানে হচ্ছে গিয়ে এটা একটা কাইন্ড অফ একটা স্ট্যান্ডার্ড যেটার মাধ্যমে কিন্তু এই যে এআই অ্যাপ্লিকেশন মানে আমি এআই অ্যাপ্লিকেশন বলতে চাচ্ছি যে আমার যে Claude বা OpenAI এই যে একটা এআই অ্যাপ্লিকেশন, এই এআই অ্যাপ্লিকেশন আসলে কিভাবে এক্সটার্নাল যে ফাইলিং সিস্টেম ধরা যাক আমি যদি আম ও ডেস্কটপ আ Claude ডেস্কটপকে যদি বলি যে, "না তুমি আমাকে আমার যে স্ক্রিনশট গুলো আছে" ধরা যাক আমার যে আম আ ল্যাপটপের মধ্যে অনেক স্ক্রিনশট আছে। এই স্ক্রিনশটের মধ্যে কোথায় কি আছে না আছে I don't know। সো এই স্ক্রিনশট গুলোকে সে একটা জায়গায় কম্পাইল করে অথবা আমি যদি এরকম হয় যে আমার মোবাইল ফোনের মধ্যে আমি প্রচুর আ রিসিপ্টের আমি ছবি তুলি। এখন আমি বলতে পারি যে, "তুমি আমার এই রিসিপ্ট গুলো নিয়ে সেগুলোকে তুমি কম্পাইল করে তুমি আমাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দাও যে আসলে আমার কোথায় যোগ, কোথায় বিয়োগ, কোথায় কি করতে হবে না করতে হবে।" সো ইউ মেইনটেইন এ থিং যেটা আসলে হিউম্যান করত যে আমি করার পর আমি সবগুলোকে আবার আলাদা করে যোগ করে বিয়োগ করে এখন আমি যদি এটাকে আমি Claude Code বা Codex কে দিই তো Codex কিন্তু সে আমার মোবাইলের অথবা আমার যে আ ডেস্কটপের যে আ ফাইলিং সিস্টেম, সেই ফাইলিং সিস্টেম অ্যাক্সেস করতেছে। তার মানে হচ্ছে গিয়ে ফাইলিং সিস্টেমের সাথে অ্যাক্সেস করার জন্য তার কিছু ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকলকে ফলো করতে হবে। সেই ফাইলিং সিস্টেম হোক, CRM হোক অথবা Microsoft Outlook হোক অথবা আমি যদি বলি যে না এখন এটাকে আমি আ ধরা যাক এক্সচেঞ্জ সার্ভারে হোক অথবা আমার ক্যালেন্ডার অ্যাপ্লিকেশন হোক বা এই যে জিনিসগুলো, এই সবকিছু জিনিসের সাথে কিন্তু তাকে ইন্টারেক্ট করতে হবে এবং ইন্টারেক্ট করার একটা ওয়ে হচ্ছে গিয়ে এই মডেল কনটেক্সট প্রোটোকল যেটাকে আসলে কাইন্ড অফ লাইক এই Claude বা ChatGPT আ আসলে কানেক্ট করতে পারে উইথ লোকাল ফাইলস বা ডেটাবেস মানে ডেটাবেস বলতে আছে যে যেটা ERP বা MI সিস্টেম বা
আমাদের সিআরএম সিস্টেম এইটার সাথে কানেক্ট করা যায় অথবা ইট ক্যান কানেক্ট টু দ্য সার্চ ইঞ্জিন। আমার হয়ে সে কিছু সার্চ করবে, আমার হয়ে কোথাও অর্ডার দিবে, আমার হয়ে সে বিভিন্ন ক্যালকুলেটরের মধ্যে সে কানেক্ট করবে। তারপর হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলোকে সে আসলে একটা জায়গায় নিয়ে আসবে। মানে অ্যাজ এ হিউম্যান আমি যেভাবে ইন্টারেক্ট করতাম বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে, এখন এই এআই অ্যাপ্লিকেশনগুলো, এই এআই অ্যাপ্লিকেশনগুলো এগুলোকেও তো ইন্টারেক্ট করতে হবে এই জিনিসগুলোর সাথে। তো এটার সাথে একটা বড় একটা আমি মনে করি যে একটা কাইন্ড অফ লাইক একটা অ্যানালজি এভাবেও বলা যায় যে আমার মোবাইল ফোনে তারপর হচ্ছে গিয়ে আমার ল্যাপটপে, আমার ডেস্কটপে মানে সব জায়গায় কিন্তু ইউএসবি পোর্ট আছে। তো ইউএসবি পোর্ট অথবা এই যে ইউএসবি-সি পোর্ট এইটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক একটা কমন স্ট্যান্ডার্ড। তো এখন কিন্তু এই আ এই এমসিপি আমরা চিন্তা করতে পারি যে এই এমসিপি ইস জাস্ট লাইক এ ইউএসবি-সি পোর্ট ফর USB-C পোর্ট ফর এআই অ্যাপ্লিকেশন এবং এই যেহেতু USB-C কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ আ আ ওয়েতে আমরা বিভিন্ন ডিভাইস কানেক্ট করতে পারি। যেমন আমার এখানে যে আ Vocaster 1 আছে হচ্ছে গিয়ে USB অডিও ইন্টারফেস সেটাও কিন্তু USB-C দিয়ে কানেক্টেড। আমার এখানে চার্জিংটাও USB-C দিয়ে কানেক্টেড। আমার এখানে আরো অন্যান্য আমার DAC আছে, সেই DAC গুলোকে আমি USB-C দিয়ে কানেক্ট করেছি। তার মানে হচ্ছে গিয়ে this is a standard protocol to be connected with the AI application যাতে AI অ্যাপ্লিকেশন গুলো আপনার হয়ে কাজগুলো করতে পারে। তো এটা আমি আপনাদেরকে যদি একটু একটা ছবি দেখাই যে আসলে এখানে এমসিপিতে আপনি যদি দেখেন যে আসলে দিস ইজ দ্য এমসিপি প্রোটোকল ওয়্যার অ্যাকচুয়ালি ক্লড ডেস্কটপ থেকে শুরু করে এগুলো হচ্ছে গিয়ে ইন্টারেকশন করতেছে অ্যান্ড ইট হ্যাজ এ ইন্টারফেস। ইট হ্যাজ অলসো দ্য আইডি যে ক্লড কোড হতে পারে বা অন্যান্য কোড এডিটর হতে পারে। তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু অন্যান্য এআই অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু এখানে কানেক্ট করতে পারে। সো these are the AI application. These are the AI application এবং এমসিপি হওয়ার কারণে কিন্তু it is getting connected to ডেটা এবং ফাইলিং সিস্টেম। তো আমরা যা করি, আমরা দিনে রাতে যা কাজ করি সবগুলোই কিন্তু আসলে এই ফাইলিং সিস্টেমে হয় অ্যাক্সেস করি। আমার আ ডেস্কটপে ফাইলিং সিস্টেমে আমরা কানেক্ট করি অথবা আমরা বিভিন্ন রকমের যে আমাদের অ্যাপ্লিকেশন আছে, সে ইআরপি আছে, আমাদের সিআরএম আছে। এই যে ওগুলোতে কিন্তু আমাদের ডাটাবেজে সরাসরি কানেক্ট করি। তো এটার পাশাপাশি আমরা কিন্তু ডেভেলপমেন্ট টুল মানে আমাকে যদি কোড লিখতে হয় তাহলে কি আমার ডেভেলপমেন্ট টুলের মধ্যে বা গিটের মধ্যে আমাকে কানেক্টিভিটি আছে। তারপর হচ্ছে এর সাথে আমাদের যে অনেক প্রোডাক্টিভিটি টুল আছে যে যেমন Slack আছে, Google ম্যাপ আছে। মানে এই জিনিসগুলো মানে this can be enormous মানে এখানে এই ডেটা সোর্স গুলো কিন্তু enormous এবং এই ডেটা সোর্সের সাথে কিন্তু bidirectional ডেটা ফ্লো মানে এই সব দিকে মানে এমসিপি হওয়ার কারণে it has a bidirectional kind of like workflow তো আমি আসলে এটাই বলব যে আমাদের এখানে এই কাজগুলোর জন্যই কিন্তু এজেন্ট মানে অ্যাজ এ এজেন্ট আ কি করবে? মানে আমি একটা কাজ দিলাম, এজেন্ট কি করবে? এজেন্টকে কাজ দিলে এজেন্ট কিন্তু সে Google ক্যালেন্ডারে যাবে, সে Notion এ কানেক্ট করবে। তারপর হচ্ছে গিয়ে এই যে আপনার যে পার্সোনালাইজ অ্যাসিস্ট্যান্ট গুলো আছে, সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য কিন্তু সে নিজেই কিন্তু এটাকে আ মানে হাতে নিয়ে নিবে। তার মানে হচ্ছে কি আপনি এআই কে আপনার কামলা কাজগুলো এআই কে যে ডাম্প করবেন, সেই ডাম্প করলে এআই কিভাবে আসলে ও অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কাজ করবে সেটাই কিন্তু আসলে এমসিপি এবং আমি দেখছিলাম যে অনেকেই কিন্তু এখন ইদানিং ক্লড কোড দিয়ে তারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছে Figma দিয়ে। এখন Figma র যে ডিজাইনটা আছে, Figma ডিজাইন দিয়ে যদি একটা এন্টায়ার ওয়েব অ্যাপ বানানো যায়, তাহলে ক্লড কোডকে তো আসলে interact করতে হবে with Figma and how does he do it? So obviously using the MCP. তো সেইজন্য আমি মনে করি যে এখন যে আমরা যে অনেক সময় চ্যাটবট হিসেবে কাজ করি, এআই চ্যাটবট, সেই চ্যাটবট গুলো আসলে কিভাবে উত্তর নিয়ে আসে, সেই উত্তর কিন্তু সে
অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজের যে আ ডেটাবেসগুলো আছে সেই ডেটাবেসের সাথে সে আ কাজ করে। তারপর হচ্ছে গিয়ে সে এনালাইজ করে ডেটা এক্সিস্টিং ডেটাকে এনালাইসিস করে। তো এইজন্য আ অনেক কিছুই কাজ করতে পারে। তারপরে আমি দেখলাম যে রিসেন্টলি একজন দেখলাম যে আসলে সে এই এআই মডেল 3D যে আ ডিজাইন তৈরি করবে। এআই মডেল 3 ডিজাইন তৈরি করার জন্য মানে এখন ব্লেন্ডারে 3 ডিজাইন করলো। এখন করার পর সেটাকে প্রিন্ট করবে। 3D প্রিন্টারে প্রিন্ট করবে। সো দ্যাট ইস অলসো being done through the MCP. So আমি মনে করি যে why MCP matters because obviously ডেভেলপারদের জন্য এটা একটা টাইম বাঁচিয়ে দিবে। মানে ডেভেলপারদের জন্য ডেভেলপমেন্ট টাইম এবং কমপ্লেক্সিটি কমাবে এবং এআই অ্যাপ্লিকেশন বা এজেন্টের জন্য যে অ্যাক্সেস গুলো আছে সেই ডেটা সেটস এর সাথে অ্যাক্সেস বা এটার এটার একটা এনহ্যান্স ক্যাপাবিলিটি বাড়াবে। মানে এটাকে আমি বলব যে এন্ড ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য এর ক্যাপাবিলিটি গুলোকে এনহ্যান্স করবে এবং ফাইনালি আমি মনে করি যে এন্ড ইউজার যারা আছে, এন্ড ইউজার তাদের যে বেনিফিটটা সেটা হচ্ছে কি এমসিপি থেকে কিন্তু তারা অনেক ধরনের এআই অ্যাপ্লিকেশন ক্যাপাবিলিটি তারা বুঝবে এবং এআই এজেন্ট কিভাবে আপনার ডাটাকে কানেক্ট করবে, আপনার আ আপনার হয়ে যে অ্যাকশন নিবে, সেটাও কিন্তু আমি মনে করি যে এন্ড ইউজার এর পার্সপেক্টিভ থেকে এটা হয়। তো আমি মনে করি যে we should be able to understand this part and also understand this part because আমরা অনেক সময় কিন্তু এই ধরনের জিনিসগুলো আ এআই সরি মানে ধরা যায় ক্লড কোড অথবা ক্লড ডেস্কটপ একে যদি আমি সরাসরি যদি এমসিপির উপর ছেড়ে দেই বা ছেড়ে দেই তাহলে কিন্তু এর বিলিং ইউসেজ কিন্তু অনেক সময় বাড়ে। কিন্তু আমার কাছে যদি এমসিপির কন্ট্রোলটা থাকে, আমি যদি টোকেন ইউসেজ যদি আমি জানি এবং আমি যদি টোকেন ইউসেজ যদি আমার মতো করে যদি আমি কমাতে চাই, তাহলে আমার কিন্তু এমসিপির উপরে কিন্তু আমার একটা আ কন্ট্রোল থাকতে হবে। আদার দেন যদি আমি ক্লড ডেস্কটপ এ ছেড়ে দেই বা ক্লড এ যে আ কোড ক্লড ডেস্কটপ বা ক্লড আ কোড বা ক্লড কোওয়ার্ক এর উপরে যদি আমি পুরো ছেড়ে দেই, তাহলে আমাদের আ ইয়েটা বেড়ে যেতে পারে। আমাদের বিলিং বেড়ে যেতে পারে। সুতরাং আমাকে কিন্তু এমসিপির উপরেও কিন্তু আমার একটা কন্ট্রোল থাকতে হবে। তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমি অল্প টোকেন দিয়েই কিন্তু আমি অনেক বেশি কাজ নামাতে পারবো।